আসসালামু আলাইকুম। আজকে আমরা শিখব কিভাবে অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে পরিবর্তন করতে হয়। দেখো, আমাদের যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই সেন্টেন্সটাকে যদি আমরা ইন্টারগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তর করতে চাই, সেক্ষেত্রে আমরা অক্সিলারি ভার্বটি শুরুতে বসাবো, তারপরে নট, তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপর বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ, আমরা অক্সিলারি ভার্বের পরিবর্তে আমরা ডু ডিড ডাজ ব্যবহার করব, প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল, মনে রাখতে হবে যে আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল থাকে, ইন্টারগেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান, অলের পরিবর্তে হু ডাজ নট বসবে। কি বসবে? হু ডাজ নট প্লাস বাকি অংশ প্লাস অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। যদি নোবডি, নো ওয়ান নাম থাকে, সেক্ষেত্রে আমরা নোবডি, নো ওয়ান নানের পরিবর্তে হু বসাবো প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখন দেখো আমাদের অক্সিলারি ভার্ব কি? অক্সিলারি ভার্ব হচ্ছে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, শ্যাল, শুড, উইল, উড, ক্যান, কুড, মে, মাইট। এখন যদি আমরা বিস্তারিতভাবে শিখি, দেখো রুল নম্বর 1, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি অক্সিলারি ভার্ব থাকে, সেই ক্ষেত্রে আমরা যদি ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি, ইন্টারগেটিভ করার সময় অক্সিলারি ভার্বটি শুরুতে বসবে প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। এখন আমরা অক্সিলারি ভার্ব তো শিখছি, অক্সিলারি ভার্ব কি কি? এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, হ্যাড, ক্যান, কুড, শ্যাল, শুড, ইটিসি। এখন যেমন আমাদের এক্সাম্পল আছে রাজু ইজ এ গুড বয়, এটাকে আমরা কি করতে হবে? ইন্টারগেটিভ। এখন দেখো আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব কি আছে? হ্যাঁ আছে, অক্সিলারি ভার্বটা হচ্ছে ইজ। সেক্ষেত্রে আমরা ইজটাকে শুরুতে বসাবো। আমরা জানি যে অক্সিলারি ভার্বটা আমাদের শুরুতে আসবে। ইজের পর আমরা কি ব্যবহার করব? নট। কি ব্যবহার করব? নট। তাহলে কি আসলো? ইজেন্ট। দেন হচ্ছে সাবজেক্ট। সাবজেক্ট কি? রাজু। তাহলে ইজেন্ট রাজু, বাকি অংশ কি? এ গুড বয়। শেষে অবশ্যই আমাদের প্রশ্নবোধক চিহ্ন বসাতে হবে। তাহলে কি আসলো? রাজু ইজ এ গুড বয়। এইটাকে যদি আমরা ইন্টারগেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি, সেক্ষেত্রে হবে ইজেন্ট অক্সিলারি ভার্ব ইজ প্লাস নট, ইজেন্ট রাজু এ গুড বয়। যদি এরকমের থাকে রাজু ইজ নট এ গুড বয়, এইটাকে যদি ইন্টারগেটিভ সেন্টেন্স করতে হয়, দেখো আমাদের মনে রাখতে হবে যে আমাদের যদি সেন্টেন্সটা অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয়, অর্থাৎ হাবাদক থাকে, সেক্ষেত্রে আমরা নট ব্যবহার করব। যদি না বাদক থাকে, সেক্ষেত্রে আবার নট ব্যবহার করতে হবে না। সেক্ষেত্রে শুধু আমাদের অক্সিলারি ভার্বটা শুরুতে বসাবো প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। সেক্ষেত্রে দেখো ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, সাবজেক্ট হচ্ছে রাজু, ইজ রাজু, নট আর বসানোর প্রয়োজন নাই, এ গুড বয়। শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। এখন আমাদের যদি অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে কি করব? যদি আমাদের সেন্টেন্সে অক্সিলারি ভার্ব না থাকে, সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ। ডু ডিড ডাজ হচ্ছে আমাদের অক্সিলারি ভার্বের ন্যায় কাজ করবে। যেমন দেখো আই প্লে ক্রিকেট, এই সেন্টেন্সে কি আমার অক্সিলারি ভার্ব আছে? না, আমাদের এই সেন্টেন্সে অক্সিলারি ভার্ব নাই। সেক্ষেত্রে আমরা জানি যে অক্সিলারি ভার্ব না থাকলে টেন্স অনুযায়ী ডু ডিড ডাজ। আমরা কিভাবে নির্ণয় করব যে কোথায় ডু বসাবো, কোথায় ডিড বসাবো, কোথায় ডাজ বসাবো? যেমন দেখো আমাদের যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আমরা সবসময় ভার্বের দিকে তাকাবো। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডু। যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং শেষে এস বা ইএস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব ডাজ। যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব কি? ডিড। এখানে আছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, সেক্ষেত্রে হবে ডু। ডুর সাথে আমরা কি যুক্ত করব? নট। ডোন্ট আই প্লে ক্রিকেট, ডোন্ট আই প্লে ক্রিকেট। এসে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। দ্বিতীয় এক্সাম্পলটা দেখো, হি প্লেস, এখানে ভার্বের সাথে কি যুক্ত আছে? এস। তা আমরা জানি যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে এবং ভার্বের সাথে এস বা এস যুক্ত থাকে, সেক্ষেত্রে আমরা বসাবো ডাজ। কি বসাবো? ডাজ। তাহলে ডাজেন্ট হি প্লে ক্রিকেট। এসব প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো আমাদের এইখানে যে এসটা ছিল, এস কিন্তু আমরা ভার্বের সাথে আমরা যখন অ্যান্সার করছি তখন কিন্তু লেখিনি, কারণ আমরা এখানে ডাজের ডুর সাথে এস বাই এস যোগ হয়েই ডাজ হয়। সেক্ষেত্রে আমাদের ভার্বের সাথে কোনো কিছু যুক্ত হবে না। এবং
আমাদের যদি মডাল অক্সিলারি ভার্ব যেমন ক্যান, কুড, শ্যাল, শুড, উইল, উড, মে, মাইট এবং ডু, ডিড, ডাজ এগুলোর পরে সবসময় ভার্বের বেস ফর্ম থাকে, ভার্ব অন থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে। যেমন দেখো যদি তৃতীয় নম্বর উল্টো করি, হি প্লেড ক্রিকেট, এটা আছে ভার্ব কোন ফর্ম আছে, ভার্বের পাস্ট ফর্ম, সেক্ষেত্রে হবে ডিডেন্ট, কি হবে, ডিডেন্ট হি প্লে, এটাও প্লে ক্রিকেট, শেষে প্রশ্নবোধক চিহ্ন। ওকে, তাহলে আমরা কি পাইলাম, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে অক্সিলারি ভার্ব থাকে সেক্ষেত্রে সেটাকে যদি আমরা ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে রূপান্তরিত করি, আমরা শুরুতে অক্সিলারি ভার্বটা নিয়ে আসবো, তারপর নট, তারপর সাবজেক্ট, তারপর বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। আমাদের প্রশ্নবোধক চিহ্ন কিন্তু অবশ্যই আমাদের ইন্টিগ্রেটিভ সেন্টেন্সে ব্যবহার করতে হবে। এবং যদি অক্সিলারি ভার্ব না থাকে সেক্ষেত্রে আমরা টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ, আমরা যদি ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডু বসাবো, যদি ভার্বের পাস্ট ফর্ম থাকে সেক্ষেত্রে ডিড বসাবো, এবং প্রেজেন্ট ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত থাকে সেক্ষেত্রে আমরা কি বসাবো, ডাজ। ওকে, এবং একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে যদি আমাদের সেন্টেন্সে অ্যাফার্মেটিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমরা নট বসাবো, আর যদি নেগেটিভ স্টেটমেন্ট হয় সেক্ষেত্রে আমাদের অক্সিলারি ভার্ব বলো বা ডু, ডিড, ডাজ এর পরে আমাদের নট লেখার প্রয়োজন নাই। ওকে, দেখো 2 নম্বর কি আছে, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি এভরিবডি, এভরিওয়ান, অল, আমাদের কিওয়ার্ড হচ্ছে এভরিবডি, এভরিওয়ান, অল যদি থাকে ইন্টিগ্রেটিভ করার সময় আমরা এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু ডাজ নট কি ব্যবহার করব, হু ডাজ নট প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। যেমন দেখো এভরিবডি ওয়ান্টস টু বি হ্যাপি, তো আমরা কি জানি যে এভরিবডি পরিবর্তে কি বলবে ইন্টিগ্রেটিভ করার সময়, হু ডাজ নট, হু ডাজ নট, বাকি যা আছে তাই, ওয়ান্টস টু বি হ্যাপি, ওয়ান্টস টু বি হ্যাপি, শেষে অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। নাম্বার 3, যদি আমাদের অ্যাসার্টিভ সেন্টেন্সে নোবডি, নো ওয়ান, নান কি থাকবে, নোবডি, নো ওয়ান, নান থাকলে উক্ত শব্দের পরিবর্তে হু বসবে। আমাদের এভরিবডি, এভরিওয়ান, অল থাকলে বসবে হু ডাজ নট, এবং নোবডি, নো ওয়ান, নান থাকলে বসবে হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। সেক্ষেত্রে দেখো নোবডি যেহেতু আছে তা আমরা কি বসাবো, হু বিলিভস এ লায়ার, হু বিলিভস এ লায়ার। তাহলে কি শিখলাম, যদি আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে অক্সিলারি থাকে অক্সিলারিটা শুরুতে আনবো প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ, যদি অক্সিলারি না থাকে সেক্ষেত্রে টেন্স অনুযায়ী ডু, ডিড, ডাজ প্লাস সাবজেক্ট, ডু, ডিড, ডাজ প্লাস নট প্লাস সাবজেক্ট প্লাস বাকি অংশ। এবং যদি অ্যাসার্টিভ সেন্টেন্সে এভরিবডি, এভরিওয়ান, অল থাকে ইন্টিগ্রেটিভ করার সময় এভরিবডি, এভরিওয়ান, অল এর পরিবর্তে হু ডাজ নট ব্যবহার করব, এবং যদি নোবডি, নো ওয়ান, নান থাকে ইন্টিগ্রেটিভ করার সময় কি ব্যবহার করব, হু প্লাস সাবজেক্ট, হু প্লাস বাকি অংশ প্লাস প্রশ্নবোধক চিহ্ন। ওকে।